ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। এবার আল্লাহ বলেন, আমার সাথে মোলাকাত হবে, আমার সাথে সাক্ষাৎ হবে, এইটা তুই বলেছিলি, তুই ভুলে গেছলে, এখন তোরা মজা বুঝিলা। কে বলে? যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। হয়তো তো ভুলে গেছিলাম, মনে নাই। বছর আনতে একবার যাকাত দেওয়া, হয়তো তো ভুলে গেছিলাম, ঠিক নেই। 1 কোটি 2.5 লাখ, কত যদি বলেন? 1 কোটি 2.5 লাখ। সরকারে যে আপনার খেদমত করে, এই জন্য সরকারে একটা ট্যাক্স পেট আপনার কাছ থেকে কিনে। এখন তার বড় মন খারাপ, আল্লাহরে দেওয়া লাগে 2.5 লাখ, আর সরকারেও দেওয়া লাগে না, দেওয়া লাগে না যদি বলেন? গরিবরেও দেওয়া লাগে। হইয়া আল্লাহ 1 কোটি থেকে এরকম দেওয়াত লাগলে, তা আমার তো বছরে বছরে খালি কমতেই আছে। হয় না? হয় না? আরো যদি বলেন, এটা বলি লাইছি, এটা কেটা করে লাইছি, বলি লাইছি। তাহলে যে মানুষগুলাই ভুলে যায়, আমার আল্লাহ বলেন, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম। তোমরা যেভাবে আমাকে ভুলে গেলে, আমার বিধিবিধান সবগুলাকে ভুলে গেলে, আমি আল্লাহ আজকে তোমাদেরকে বলে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। এখন এরা নমাজ না পড়িয়ে দুজখ, আর আইতাল্লাহ দিতে আল্লাহ এখন নমাজ পড়িয়েও তোমরা মরতা, যদি বলেন নাউযুবিল্লাহ। কে বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামের জাহান্নাম ওই সমস্ত মানুষের জন্য, ধ্বংস ওই সমস্ত নামাজি, যেই মানুষগুলাই নামাজের ব্যাপারে গাফিল আসেনি না নাই। বিআরটি থেকে যদি মেসেজ দে, পাসপোর্ট অফিস থেকে মেসেজ দে, বুঝে না, যারে ফারলে বুঝবো, হেরে জিকাই দিনে জিকায় না, জোরে বলে। কিন্তু আবার আল্লাহ বলেন, ওই গভীর রাত্রে মুয়াজ্জিন সাহেব কনকনে শীতে ওযু করে, মসজিদের মিনারে যে আওয়াজ আসে, ওই আওয়াজটা আমি আল্লাহর হয়ে মুয়াজ্জিন তোমাদের ঘরে পৌঁছায়, যদি বলেন ঠিক কিনা। শেখ হাসিনার কথা কইয়া ডাক দে, খালেদা জিয়া, ডাক্তার ইউনূস না সারজিস আলম, মলম সলম হয়ে ডাকেনি, কার কথা? আর যদি কার কথা? ওই সময় আপনাকে ডাকা হলো, তো আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নমাজ পড়তো, মাঝে মাঝে পড়তো, মাঝে মাঝে না। এমন মজার চা আর এমন মজার সিগারেট শুরু করছে, আমার রাসূল বলেন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন ইয়াজলিসু ইয়ারকুবু। ওই মানুষটা 2-4-5 জন দুস্থরা বসছে, এইদিকে আসরের আজান হলো, গোফ শেষ হয় না, বিড়ি টানা শেষ হয় না, সার ধোঁয়া এখনো শেষ হয় না, ওইদিকে গফের জ্বালায় সূর্য একেবারে হলুদ বর্ণ ধারণ করে। আমার নবী, আপনার নবী বলেন, ওই সময়ে তাড়াহুড়া করে সূর্যটা একেবারে শয়তানের 2 সিংহের কাছাকাছি যখন চলে যাওয়ার সময় অস্তমিত হয়, ওই সময়ে ওই মানুষটা তাড়াহুড়া করে 2-4টা ঠুকর মারে, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। অল্পই তাড়াহুড়া করিয়া সেজদাত গেছে, রুকুত গেছে, তাসবিহ পড়ছে কি পড়ছে না। এমন নামাজি আমার নবী, আপনার নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এমন নামাজি যে হেটা মুনাফিক, জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এখন আপনি বাজারও গেছেন, আর গিয়া এমন গোফ আরম্ভ হয়েছে, বলে ডাক্তার ইউনূসি এমন সাফ দিছে, আসে না ইউরো গিয়ে কয়, বাজারও বেটা এমন আগুন লাগাইছে, মূলার দাম বাড়িয়া সাঙ্গ গেছে। এটা বড়সড় গফ লাগছে। আর
এদিকে জমাত যার, এদিকে সূর্য ডুবের। এখন কই আল্লাহ আমার তো নামাজ যায়, তাড়াহুড়া করে নামাজ পড়তে গেছে। রাসূল বলেন তিলকা সালাতুল মুনাফিক, এটা হচ্ছে মুনাফিকের নামাজ। ও আমার বাবারে, আমার বন্ধু, আমার নবী, আপনার নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাহুন কারা, যে মানুষগুলায় নামাজে গেছে কিন্তু তার ভিতরে এমন জ্বালাতাইশ, জ্বালাতাইশ বুঝেননি? 2 মিনিটে 8 রাকাত পড়ে দিত। কয় মিনিটে? খালি তিনি তাস ঠুস এমন মারা মারে। অনেক উজুরও হলো আসেন। আমরা তো আস্থা দেশে কত জায়গাত মসজিদে যাই, উজুরও করলে বোঝা যায় সেটা ফিসিতে ফিটায়, খালি ও পুজুরে মারো আর উঠো না। আপনি সফল কিনা বিফল আমার আল্লাহ গ্যারান্টি প্রদান করে। কত আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আপনি যখন আল্লাহু আকবার বললেন, এটা আমাদের অনেকের জানা নাই। ইমাম সাহেবের উপরে তাকবীরে তাহরিমা বলা কি, জোরে বলেন। আর আমরা যারা পিছনে আছি তাদের জন্য কি অনেকে জানেনি। তো আমরা ফিসে মাঝে মাঝে যখন খাড়া হই তো দেখা যায় অধিকাংশ মানুষেরা শুধু হাত তুলিয়া এরকম আসেন যে নাই। এই সময়ে ইমাম সাহেবের জন্য যেমন তাকবীরে তাহরিমা, আমার জন্য ও তাকবীরে তাহরিমা। সবাই বলেন আল্লাহু আকবার, বলবেন তো? তো আপনি তাকবীরে তাহরিমা বলে ফরজ না পড়লে আপনি নমাজে না ঢুকার মন্ত্র, যেটা নমাজে প্রবেশই করেন নাই, পড়ছিলেন যেটা বলেন আমি পড়লাম না, এরপরে তাড়াহুড়া করলাম। আমার আল্লাহ গ্যারান্টি প্রদান করে যে মানুষগুলা খুশু হুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে, এশার নামাজে আমি কতটুকু তিলাওয়াত করব, রাসূলের আদর্শ আছেন না নাই? জোরে বলেন। আপনি ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর, কিরাতের 3টা তরিকা আছে। কয়টা তরিকা? জোরে বলেন। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আপনি এশার নামাজে সুন্নত কিরাত পড়ার কারণে যদি মুসল্লির ফাও খামরায় খমর ধরে, সিনার মাঝে কুরকুরি করে, আমরা মসজিদে বলি তুমি এমন মুসল্লি, মসজিদে তোমার আসার দরকার নাই, বাড়িতে থাকা জরুরি। জুড়ে বলেন ঠিক না? মসজিদে তারা আসবে যারা সুন্নত কিরাত চলাকালীন সময়ে ধৈর্য সহ্যের সাথে দাঁড়িয়ে থাকবে। তেলাওয়াত যখন চলবে আমার আল্লাহ সাকিনা নাযিল করবে, মসনুন তেলাওয়াত চলতে থাকবে। ওখান থেকে তোরা, ওখান থেকে তোরা, ওখান থেকে তোরা নাড়া। আমার রাসূল আপনার আমার সামনে আদর্শ স্থাপন করেছেন। রাসূলের সুন্নাত হলো এশা এবং আসরের নামাজ আপনি এবং আমি কোন জায়গা থেকে তেলাওয়াত শুরু করে দেব? আপনি সূরা বুরুজ থেকে ওয়াস-সামা'i যাতিল বুরুজ, সব জায়গার সময় 5-10 মিনিট গেলে গাত লাগে না, অসুবিধা হয় না। মসজিদে সুন্নত কিরাত পড়তে গিয়ে কারেন্টের বিল যদি বেশি উঠে যায়, হুজুরের সময় না থাকে, যদি হুজুরের তাড়াহুড়া বেশি, ইজাত হুজুরের পিছে আমার নামাজের রাক্ষর ডাইনি। আমার আল্লাহ বলেন ধীরে ধীরে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তাকবীরে তাহরিমা বললেন। আপনি সূরা ফাতিহার পরে ইমাম সাহেব যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন, ওই সময়ে আমরা আমাদের মজহবে, আমাদের মাসলকে অনুচ্চ স্বরে আমিন বলি। কেন? ওই সময়ে তেলাওয়াতের সাথে সাথে সমস্ত ফেরেশতারা জি আপনার আমার অ্যাপ্লিকেশন আল্লাহ গ্রহণ করত, এর জন্য তারাও বলে আল্লাহ কবুল করিয়া না। এবার
এরপরে মসনুন কারাত হবে, রুকুর তসবিহ কমপক্ষে 3 বার, কয়বার? এটারে আমরা শিল মারি দিছি। এটারে কি যেটা বলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী শরীফের 4 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার শেষের লাইনের আগে রে বাবা, আম্মা জান আয়েশা বলেন রাহমাতুল লিল আলামিন, রুকু আর সেজদায় সব চাইতে বেশি যে তাসবিহ পড়তেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। কোন সময় আমার আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহহু ওয়া আদবারাস সুজুদ। নবীজি সূর্য উদয়ের আগে, সূর্যাস্তের পূর্বে আপনার রবের তাসবিহাত আদায় করুন। এবার যখন আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। নবীজি আপনি আপনার মাবুদের, আপনার পালনকর্তার পবিত্রতার সাথে তার প্রশংসা বলি, করতে করতে তার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। আপনার ক্ষমা প্রার্থনাকে গ্যারেন্টি দেয়া হলো আপনার আল্লাহ কবুল করে নেবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদি বলেন, সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বলেন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আম্মা জান আয়েশা বলেন সুন্নত কেরাত ফজরের নামাজে যেই সমস্ত আহলে হক ওলামায়ে কেরাম ফসিহ বলিগ জবানের অধিকারী যারা ফজরের নামাজে 50 থেকে 60 আয়াত তেলাওয়াত করেন, হয় আয়াত জোরে বলেন 50 থেকে 60 আয়াত। এই আয়াত তেলাওয়াত যদি হদরে পড়ি, হদরে তরতিল তরতিব হদর, আমি যদি তারতিবের সাথে পড়ি তাহলে ওই আয়াত পড়তে আমার কমপক্ষে 12 থেকে 15 মিনিট সময় লাগবে। কত মিনিট সময়? জোরে বলেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতা'আন ওয়া aqwamu qila إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا। এই তরজে যখন পড়তে শুরু করব কত সময় লাগবে জোরে বলেন? কমপক্ষে 10 মিনিট, কমপক্ষে 15 মিনিট, 10 থেকে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাহমাতুল লিল আলামিন সিজদায় গেছেন কোন জায়গায়? জোরে বলেন। 10 থেকে 15 মিনিট পর্যন্ত তাসবিহ পড়তেছেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আয় আল্লাহ তোমার জাত পবিত্র, আল্লাহ আমি তোমার প্রশংসা করতেছি, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। বলেন আমিন। তাইলে এখন খেয়াল করেন যে আপনি নামাজে তাড়াহুড়া চলবে না স্পিরিট চলবে? এগুলা বন্ধ না চলতো? জোরে বলেন। 2 সেজদার মধ্যখানে বসা, রুকুত থেকে সোজা হয়ে দাঁড়ানো, রুকুত থেকে জোরে বলেন। এটা ইমাম সাহেবের জন্য শুধু, মুসল্লিয়ানে কেরামের জন্য শুধু, না সবার জন্য? ইমাম সাহেবের জন্য যেমন দাঁড়াতে হবে,
ওয়াজিব তরক করলে আপনি সহ সেজদা দিলে আপনার নামাজ হবে, কিন্তু রুকুর পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনার মেরুদণ্ডের হাড় সোজা হয়ে দাঁড়াতে হবে কমপক্ষে এক শ্বাস, কমপক্ষে কমপক্ষে ওই সময় কি দোয়া পড়ব? মেরুদণ্ড সোজা হবে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখন আপনার এতটুকু সময় নাই, এতটুকু সময় দিতে রাজি নাই। যদি আপনি ওই দাঁড়ানোটা মিস করেন তাহলে মুসল্লি ইমাম একজনের নামাজ হয় নাই। জোরে এখন ঠিক কিনা? আমি নামাজ নাওয়ার পক্ষে না হওয়ার পক্ষে। মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে। কয় মিনিট? মাত্র 1 থেকে 2 মিনিট সময় দিলে আমার এই নামাজটা শুদ্ধ হয়ে যায়। কারণ রুকু থেকে দাঁড়ানো সবার জন্য ফরজ। রুকু থেকে দাঁড়ানো, কথা বলেন, সবার উপরে ফরজ। আর 2 সেজদার মধ্যখানে বসা, এটা সবার উপরে ওয়াজিব। ওই সময়ে দোয়া কবুল হয়। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। কতটা দোয়া লক্ষ্য করেন। আপনি যখন সেজদা দিয়া বসলেন ওই সময় দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আমারে মাফ কর, বলেন আমিন। ওয়ারহামনি, আল্লাহ আমারে রহম কর। ওয়াহদিনি, আমারে হেদায়েত কর। ওয়াআফিনি, আমারে মাফ কর। ওয়ারযুকনি, আল্লাহ আমারে রিজিক দে। ওয়াজবুরনি, এই নমাজে আমার দ্বারা নমাজের যত হক আদায় হয় নাই আল্লাহ তোমার দয়া গুণে নকসান রে পুরা করে দাও, বলেন আমিন। কয় দোয়া? আল্লাহুম বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। রাহমাতুল লিল আলামিন গ্যারান্টি প্রদান করলেন, রে মুসলমান, আপনি যখন 2 সেজদার মধ্যখানে বসলেন ওই সময় দোয়া করেন, ওই সময় দোয়া করেন। কিন্তু তারাবির সময় তো খালি কবে হুজুর আর একটু সালাম আরো তোরা সালাম খয়ের আবার আসলাম বারে করি খুয়ে এমন স্পিড মারছে 35 মিনিটে বিতির উতির করলে তা বিনাশ করিয়া দোয়া দিয়ে দিয়েছে। এমন বাচ্চা তো দরকার। এগিয়ে মৌলভীবাজার শহর একেবারে সোনাপুর কোর্ট এরিয়া, মুসলিম কোয়ার্টার, সান্নিঘাট, সমুনা, সেন্ট্রাল রোড, বাস স্ট্যান্ড ঘুরাইয়া 100 টাকার তেল ফুরাইয়া দুতালাত এসআর প্লাজার পাশে টিএস প্লাজাত পাইছে মসজিদ। তার জানকা আসানুর রব্বিল আলামিন সুরাতে রবি আল্লাহ আমি অনুগে পড়ল। আস্থা টাউন মাগরিব বাদ থেকে ঘুরতে ঘুরতে ওই যে ঘুরছে, অত সময় যদি তারাবির জন্য নামাজে থাকতো, নামাজ থাকতো না, শেষ হইতো। যেটা বলেন, তাইলে আমরা যে তারাবির নামাজে কত সময় দেব, ওই সময় অন্তত বলবো আল্লাহুম্মা গফিরলি। অন্তত কি বলবো? আমার মেরুদণ্ড সোজা হলো, আল্লাহুম্মা গফিরলি। তারাবির সময় সময় বেশি যায়। বুড়া বুড়া মানুষ যারা হাতে কামড়ায় পাওয়ে কামড়ায় আসেনি দাঁড়াই, এই মানুষগুলা কষ্ট করিয়া নামাজে গেছে। এখন আমি যদি ওই সময় তাহাজ্জুদের মতো দোয়া লাগাইতে এরা থাকবো না। এদের দিকেও রেয়ায়ত করতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা। আপনি মাথা সোজা করে দাঁড়িয়েছেন, লক্ষ্য করেন বেশি দেরি হয়ে গেলে বুড়া মানুষগুলা আর তারাবি পড়তে পারবে না, পারবো নি। কিন্তু ফরজ নামাজের কথা চলতেছে। কোন নামাজ? যেটা বলে জুহর, আসর, এশা, মাগরিব, ফজরে আপনার তাড়াহুড়া করার কোন দরকার আছে নি? যেটা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। ঠিক না? নামাজ খারেজ করে এমনি মুড়ায় এমনি মুড়ায়, ওবাই খাজ যায়, ফাইলও দেয়। আর ফ্যান যেন খারাইছে যেন গুড়াও না যায়, আর কোনো খারাপ যায় না। এমন আমল যার হবে ১৫০০ বছর আগে আল্লাহ শিল মারি দিচ্ছে। এই মানুষগুলা নামাজে দাঁড়াইছে কিন্তু খালি আঙ্গা যায় না, আঙ্গা যায় না, খালি উসপিস উসপিস খসপিস খসপিস করে। আসেন না নাই? খালি খসপিস খসপিস করে।
তা আমার আল্লাহ বলে এটা হচ্ছে মুনাফিকের নামাজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। খবরদার, নামাজে আপনি এবং আমি রুকুর তসবিহ, তারপরে দাঁড়াইছি সেজদার তসবিহ, এবার বসছি, ধীরে ধীরে দোয়াটা করলে মুসল্লির কোনো ক্ষতি হইতো না। যেটা ঠিক কিনা? সবে তার বালা চায়, সাজিনে চায় না। এবার সালাম ফিরেই আমিন আমিন আমিন, সালাম ফিরেই কথা হয়। অনেক মসজিদে সালাম ফিরিয়ে কিনা যেটা বলেন আমিন আমিন না, সালাম ফিরাইয়াই বলবেন আল্লাহু আকবার মাররাতান আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার। কয়বার? এবার সাহাবী মুআজ রাহমাতুল্লিল আলামিন এইভাবে হাত ধরলেন, হাতের হাতে হাত মিলাইয়া বলেন, ও মুআজ, আমি তোমারে আল্লাহর জন্য মহব্বত করি। মুআজ রে, এইভাবে হাত ধরে বললেন, আমি তোমারে মহব্বত করি। ও মুআজ, তুমি যখন ফরজ নামাজ পড়া শেষ করো, ওই সময়ে তুমি বলবে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজ, আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, আমি আল্লাহর জন্য, ও মুআজ, তোমাকে ভালোবাসি। মুআজ, তুমি যখন সালাম ফিরাও প্রতিদিন ফরজ নামাজের পরে তুমি এই দোয়াটা বলবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক। আয় আল্লাহ, আমারে আপনার জিকির আদায়ের তৌফিক দেন। বলেন আমিন। আর আমারে আপনার শুকর গুজার বান্দা বানাও। আমারে আপনার শুকর গুজার বান্দা। 30 বছর আগে যারা গরু জুরুত নালে পানি পড়তো নি, কয় বছর আগে? এখন রোড সিমেন্ট লাগিয়ে ডুপ্লেক্স হয়েছে নি, গিয়া জিকা আপনি বালা আসেননি, বড় মুশকিল। ফারাস্তাম তার উতি ফুতি বেশিয়া পর্তুগাল, এখন আর খবর লয় না, হয়নি। তো রাসূল বললেন, মুআজ, তোমাকে আমি ওসিয়ত করলাম, তুমি শুকরগুজার বনো। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, তাহলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা ও কাগজ ওখানে আতো দেখেছো, দেহার যে কামাই সব বালা নিয়ে তো মাত্রে না, বহুত বিপদ ব্যবসা পাতি লইয়া আলহামদুলিল্লাহ কই বলি। বিশ্রাত ফল ফসলে ও ললি করেন গিয়া কইছে, টাকু ভাই কিতা অবস্থা? কয় মাতিস না, মোর কি লাগিয়ে সাফ করি ফেলাইতেন। কি জানি হেরে একটা দিল বলবে, ঠিক কিনা? ব্যবসা মানুষ এমনি চাখ মারা দোকানো আতারানি যান না, গিয়া জিকাই কিতা চলে রুলের নিচে এমন মুড়া মারছে, ইন্ডিয়া দিছে বন্ধ করিয়া, পেঁয়াজ আগুন লাগছে, আমরা বড় মুশকিল আছি। মুখে দিয়ে আলহামদুলিল্লাহ আসে না। এই জন্য আমার নবী, আপনার নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও মুআজ, মুআজ রে, আমি তোমাকে আল্লাহর জন্য মহব্বত করি। ও মুআজ, তুমি যখন ফরজ নামাজ শেষ করো তখন তুমি বলবে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক। পারেননি আপনারা? বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সাহাবায়ে কেরাম রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়াল মালে নাত্তাখিযু। ওগো নবীজি, আমরা আমাদের জন্য ভবিষ্যতের জন্য কোন মাল দিয়ে এফডিআর করতে? যারা পয়সা বেশি তারা ব্যাংকে এফডিআর করেন, জানেন তো আপনারা। আগে তো সন্দুকও তুইতা, বাক্সত বইয়া তুইতা, এখন আগর বেটি হয়ে গেছে নানি, তৈরি নি গরু চুরি নিব কি ব্যাংক তো কইতো। এখন ব্যাংক তুইও মুশকিল, মামুন তো সারা ব্যাংক খাইয়া গেছুন গিয়া, ঠিক নেই। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আমাদের জন্য কোন সম্পদটাকে রাখবো, জমা করব? আইয়াল মালে নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ। রাসূল তাদের সেই প্রশ্নের জবাব দিলেন না। চেহারার মাঝে গুসা, লাল অগ্নি শর্মার চেহারা নিয়ে মজলিস থেকে চলে গেলেন। ইতিপূর্বে সাহাবী ওমর ইবনুল খাত্তাব তশরিফ আনলেন। সাহাবায়ে কেরাম বলেন, ভাই ওমর, আপনার সাথে নবীজির বড় খাতির, আপনি নবীজির কাছের মানুষ, জান না আমরা বলছিলাম আমাদের ভবিষ্যতের জন্য কি করব। ভবিষ্যতের জন্য এমন কোনো মানুষ আসেনি, মা বাবা আসেনি,
কয় ফুয়া গুতারে দিছিলাম স্কুলে, ভবিষ্যতে বালা একটা কিছু হইব না আসেনি। আজকে সকালে কুমিল্লা ভিক্টোরিয়া থেকে মাস্টার্স শেষ করছে, এখন এই ছেলে একেবারে বেকার, এরকম আছে না নাই যদি বলে বাহে ভবিষ্যৎ চিন্তা করিয়া, এরকম অনেক মানুষ আছে না মায় খালি ভবিষ্যৎ চিন্তা করিয়া, কি চিন্তা করিয়া ভবিষ্যৎ ভবিষ্যৎ চিন্তা করতে করতে এই অবস্থা। ওমর নবীজির দরবারে তশরিফ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়াল মাল নাত্তাখিযু, ওগো নবীজি আমরা আমাদের জন্য কোন মালটাকে সঞ্চয় করব, আমরা আমাদের জন্য কোন মালটাকে সংগ্রহ করব? রাসূল বললেন লিয়াত্তাখিয কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা ওয়া যাওজাতাম মুমিনাতান তুঈনু আলা দীনিক। ওমর রে, ও আমার সাহাবীরা রে, আমি তোমাদেরকে বললাম তোমাদের ভবিষ্যতের সম্পদ কি? তোমরা এমন একটা হৃদয় বানাও যে হৃদয়টা আমার আল্লাহর শুকর গুজার হয়ে যায়। তাইলে আপনি আমি যখন থেকে আলহামদুলিল্লাহ বলবো, সে যদি আমার যে কায় হুজুর আপনার বালা নেই, তা আমি কি তা হইতাম? আপনারা যদি আমি যে কাই স্যার আপনি বালা নেই, মেম্বার সাহেব বালা নেই, তো কি তা হইতা? আলহামদুলিল্লাহ। আপনি যখন অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ বলতে শিখে যাবেন, এটাই আপনার ভবিষ্যতের পুঁজি, এটাই আপনার দুনিয়া আখিরাতের এফডিআর বনে যায়। যদি এখন ঠিক কিনা? একজন সাহাবী তাই গ্রাম থেকে এসে সহজ সরল মানুষ, এবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ইসলামের এতে তো বিধান, এটা আমার মাথার থাকে না, আমারে শর্টকাট সহজ কিছু আমল বলেন, ডাইরেক্ট জান্নাত যাইতাম। কোরআন যেটা বলেন, এত এত বিধান, নমাজের এত মাসলা, হজর এত মাসলা, জাকাতের এত মাসলা, আমার মাথায় ধরে না। আর আমি আরুয়া মানুষ, আউয়া যাউয়া সরল মানুষ, মাথায় থাকে না। আমার এমন কিছু আমল বলেন, সহজ কথা বলেন, যাতে আমি ওই সহজ আমল করে ডাইরেক্ট জান্নাতে যাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলবেন লা ইয়াজালু লিসানাকা রাতাবাম মিন যিকরিল্লাহ। ও আমার সাহাবীরে, তোমার জবানটা সদা সর্বদা তোমার আল্লাহর জিকির দিয়া চলমান করে ভিজাইয়া দেও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তে রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের ভবিষ্যতের এফডিআর হলো, ভবিষ্যতের সম্পদ হলো এমন একটা দিল হবে, কেউ জিজ্ঞাসা করে কেমন আছো, যখন তুমি বলবে আলহামদুলিল্লাহ, এরপরে তোমার সদা সর্বদা ওই জবানে যেন তোমার মালিকের নামটা উঠে যায়। কার নাম? আরো জোরে বলেন। আর বিয়ে শাদী করার ক্ষেত্রে গিয়া দেখিও না ফুরির বাফর উঠান ফাঁকা নেই আর ফুকুরের তল ফাঁকা নেই, এরপরেও শেষ নাই, ডুপ্লেক্স আসেনি, বাড়িঘর খালি। একদিন তোমার দিব ফকির, কয়দিন দিব ভিক্ষা? কয়দিন? একটা সুখ দিব, আর পরে গেলে দিব নি? যা দিবার একদিন দিব, পরে আর দিব? মারতেও পারে, পরে গিয়া কত বড় ফকির, এ দেখো বারবার খালি চায় আর চায়, আসেনি যে নাই? রসুল বলছেন বিয়ে শাদী করবে, করাবে, দিবে, আনবে কি? ওয়াজাউজাতান মুমিনাতান, তোমার সম্পদ হবে যদি তুমি একজন মুমিনা, আল্লাহর বান্দি, যে ইমানদার একজন আল্লাহর বান্দির তুমি বিয়ে করবে। বিয়ে করেছে, এখন কি হবে? যে মানুষটায় তোমার শরীরে এখন আলসি লাগছে, এত ঠান্ডা রাইত্রে বাবা কেমনি গোসল করতায়, ওই আল্লাহর বান্দিয়ে তোমার জন্য গোসলের সমস্ত সরঞ্জাম মজুর ব্যবস্থা দিয়ে বলতেছে আল্লাহর গোলাম
প্রাণের স্বামী গো দাঁড়ান, আমি আপনার জন্য পাক সাফের ব্যবস্থা দিলাম। তাহাজ্জুদের সময় চলে যায়, ওঠেন মালিকের সামনে দাঁড়ান, 2 রাকাত নামাজ পড়ে নেন। যে আপনাকে তাহাজ্জুদের জায়নামাজে ডাকে, যে আপনাকে ফজরের নামাজের জন্য তৈয়ার করিয়া দেয়, যে আপনাকে জুমার নামাজের তৈয়ার করে দেয়, যে আপনার নামাজের ব্যবস্থার জন্য অস্থির থাকি, যে আপনার দিনের জন্য অগ্রগামী থাকি, এমন একটা আল্লাহর বান্দিকে তুমি নিয়ে আসবে। আমার রসুল বলেন এটাই হলো তোমার জন্য সম্পদ। জোরে বলেন ঠিক কিনা? রসুল বলেন ওই দম্পতির এমন আমল দেখে আল্লাহ হাসে, যে ভাই সাহেব অজু করছেন করিয়া দেখলা এখনো তাই ঘুমো, আস্তে করে বিজা হাত আফার চকুত লাগাইয়া হইলে উঠি যাও, আর ঘুমাইও না। বিজা হাত চকুত লাগলে ঘুমে ধরবো নি। ঠিক তেমনি ভাবে আফা অজু সারলেন, বিজা হাত নিয়ে ভাইয়ের চৌকে লাগাইয়া কইলে আর কত ঘুমাইতে, দাঁড়াও। তবে বেটা যদি মরকির মতো হয়, লাত মারিয়ে ভালাইয়া জায়গা শেষ, এরকম হইলে নাই। ঠিক নেই? আস্থার আইতেছিল গাঞ্জাটা না, আস্থার আইতেছিল পুরানো, এ ঘুমাইছে 3টা, আর তুমি গিয়ে দিছো বেজা তার তাকবনি লাত ফরমনি ভুলে। ইজাত সম্পর্ক যার সাথে এনে ফানি দিও না, বেশে বাজে গাত মারিলেই তোমারে। যাদের সাথে মহব্বত, উভয়ে দিনদার পরহেজগার, আর তাহাজ্জুদের সময়ে অজু করেছে গরম পানি দিয়া, অজু করেছে, গোসল করেছে, এক চিলতে পানি হাতে নিয়া ওই চকুর মাঝে দিয়া বলে জলদি উঠো। এত লম্বা রাত, 10টার সময় ঘুমাই, আস্তা রাত 3টার সময় ঘুম ভাঙে নিলে ভাঙে না, আরবার ঘুমাইতে ঘুমাইতে 5টা। এরপরে ও ফজরের জামাত 6টা 10 হত। শুধু ইচ্ছা শক্তি থাকে, আপনি এবং আমি বাসা বাড়ি থেকে ওযু করে যখন মসজিদের দিকে রওনা দেই, সাহাবী আবু হুরায়রা বলেন 10 লক্ষ টাকা খরচ করে এহরাম পরে যে আল্লাহর গোলাম আর বান্দি আল্লাহর বাড়ি হজ করতে যায়, তার যে মর্যাদা আমার আল্লাহর কাছে, আমি ওযু করে মসজিদের দিকে কদম দেই, আমারও আমার আল্লাহর কাছে ওই হাজী সাহেবের মতো মর্যাদা হয়ে যায়। তাইলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে সবরে সময় মতো নামাজ পড়ার তৌফিক দেউক, নামাজের হক হুকুক আদায় করে একটা শুকুর গুজার হৃদয় আর জিকিরওয়ালা জবান আর আখলাকওয়ালা পরিবারের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আমি আসলাম ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। ফালাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাকাল হামদু আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদ কুদরাতুকা ফিল আরদি কা কুদরাতিকা ফিস সামা সুলতানুকা ফিল আরদি কা সুলতানিকা ফিস সামা। ইয়া আল্লাহ, প্রবীণ উলামায়ে কেরাম, পীর মাশায়েখ আল্লাহর সাহাবত ওয়ালা আল্লাহ, এই মসজিদের ইমাম সাহেব হুজুর শেখ জমির আলী সাবরে লইয়া চুল দাড়ি ফাখনা বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, ইয়া আল্লাহ, শিক্ষিত যুব সমাজ, মুসল্লিয়ানে কেরাম, নিষ্পাপ বেগুনা বাচ্চাই নকল জুমার রাত, ইয়া আল্লাহ, বরকতের মাস মাহে রজব, আল্লাহ আমরা এক অন্যরে সাক্ষী করলাম আর জনমের মতো তওবা করলাম। আল্লাহ, এখানে যারা হাত বাড়াইছেন অনেকের ঘর মা নাই রে মা, আল্লাহ অনেকের ঘর বাবা নাই, আল্লাহ আমরা তো মা হারা বাবা হারা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মদিনাতুল উলুমি মাদ্রাসার तमाम তাকাজারে পুরা করে দেও। ইয়া আল্লাহ, সে যেখান থেকে যেভাবে সহযোগিতা করছেন সবরে কবুল ফরমাও। ইয়া আল্লাহ, আমাদের সবার নাম দরিয়া দরিয়া রহমাতুল লিল আলামিনের কাছে অযতগুত সালাত আর সালাম পৌঁছাই দেও। ইয়া আল্লাহ, আমরা জানি না কে কোন সময় তোমার কাছে দরা দেব রে বা, আমরা খেরুরে মৌতর সময় পাগল ছাগল বানাই খানা লেগরা
ইয়া আল্লাহ ফসাইয়া দসাইয়া বিছনাত ফালাইয়া মারিও না ইয়া আল্লাহ সুদ ডাকাইতের গাটো খেজুরে বেইজ্জত করিও না কোন মুসলমানের আওলাদ হলরে বেপতি বানাইও না ইয়া আল্লাহ আমরারে গুনাহ ছাড়নে वाला আল্লাহ আমরারে গুনাহ ছাড়নে वाला বানাও ইয়া আল্লাহ আমরারে শেষ রাত্রে জাগনে वाला বানাও ইয়া আল্লাহ ডাক্তার মামা কবর আল্লাহ মাস্টার জমশেদ সাগর মা কবর আরো যত মানুষ সকল কবর ইয়া আল্লাহ আমরার মামা সকল নানা নানি তামাম রে গরি কেরামত ফরমা ইয়া আল্লাহ এই মাদ্রাসার বাণী আল্লাহ আরো যত মাশায়েখ আল্লাহ সব রে গরি কেরামত ফরমাও আল্লাহ